মাঝে মধ্যে কিন্তু আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। ওইখানে যদি তুমি ভাই এই ছবিটা যদি খালি আইকা দিতে পারো, একটু বর্ণনা একটু দিয়ে এই ছবিটা দিলে স্যার তো হবে আয় হায় রে! এই ছবি তো আমিই মাঝে, মাঝে হচ্ছে বুঝি না। ঠিক আছে? ওই ছবি পর্যন্ত হচ্ছে এইখানে এই পোলা আইকা দিছে। এই পোলা তো ট্যালেন্ট। এই মেয়ে হইতেছে হচ্ছে একটা এডুকেশন। ঠিক আছে? স্যার ধরো হইতেছে দেখবা তোমারে হচ্ছে ফুল মার্কস দিয়ে দিবে। অন্য সৃজনশীল দেখবা হচ্ছে কম লিখলে হয়তো চেষ্টা করে ফুল মার্কস দিয়ে দেয়ার। প্রেজেন্টেশন খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। পরীক্ষার খাতার মধ্যে তুমি যদি হচ্ছে কিছু, কিছু জায়গাতে একটু ট্রিকি প্রেজেন্টেশন রাখো, টিচার কিন্তু হচ্ছে তোমার প্রতি তার হচ্ছে একটা কি বলা যায় একটা সিম্প্যাথি কাজ করে। যে কোন জায়গায় তুমি যদি একটা ব্লান্ডার করো, একটা উত্তর উলট-পালট করেও দাও, টিচার চেষ্টা করে না এটা আমি দেখি নাই কিছু। ঠিক আছে? ও ভালোই লিখছে। একটু ওভারলুক করে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তো কিছু, কিছু জায়গায় যেই সকল জায়গায় তোমার স্ট্রেংথ আছে, যে সকল জায়গায় তুমি ভালো পারো, চেষ্টা করো ভালো হচ্ছে পারফরম্যান্স দেখানোর জন্য। ভালো প্রেজেন্টেশন দেখানোর জন্য। তাহলে চলো আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভালো করে বুঝি। এখানে, এইখানে আমরা যদি হইতেছে দেখি, ফার্স্ট এখানে খেয়াল করো আমরা কি বলছিলাম আলোক নির্ভর। আলোক নির্ভরে কি, কি হয়েছিল? ৩ টা জিনিস হয়েছিল। কি, কি? এটিপি থেকে সরি এডিপি থেকে এটিপি হয়েছিল, পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন ইলেকট্রন তৈরি হয়েছিল। আর কি হয়েছিল? NADP থেকে NADPH2 হয়েছিল। তাই না? এই ৩ টা জিনিস হয়েছিল। চলো আমরা এই ৩ টা জিনিস এখানে একটা, একটা করে এখানে হচ্ছে দেখে ফেলি। এই ৩ টা জিনিস চলো আমরা এখানে একটা, একটা করে দেখে ফেলি। এই যে দেখো, এইখানেই কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই যে এখানে ADP আর ফসফেট মিলে এই যে এখানে এই আলোক নির্ভর পর্যায়ে এডিপি আর ফসফেট মিলে কি তৈরি হইতেছে দেখো, এখানে এটিপি হয়ে গেল। এডিপি আর ফসফেট মিলে এখানে আলোক নির্ভর পর্যায়ে কি হয়ে গেল? এটিপি হয়ে গেল। এটা আমাদের প্রথম বিক্রিয়া ছিল না? এটা কিন্তু আমরা এখানে দেখে ফেলছি। এটা ছিল আমাদের প্রথম বিক্রিয়া। কাজ করে এগুলো আমরা হচ্ছে নাম্বার দেই। এটা হচ্ছে ১। ঠিক আছে? তারপর ২ নাম্বারে আমরা কি দেখছিলাম? পানি ভেঙে কি হয়েছিল? হাইড্রোজেন, ইলেকট্রন আর অক্সিজেন তৈরি হয়েছিল। এই যে দেখো এখানে হচ্ছে পানি সে আলোক নির্ভর প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয়ে গেল? এই দেখো এখানে সে অক্সিজেন তৈরি করে ফেলল। এটা কয় নাম্বার ছিল? এটা কিন্তু ছিল তোমার আমার ২ নাম্বার বিক্রিয়া কিন্তু এটা ছিল আলোক নির্ভরের। ৩ নাম্বারে আমরা কি দেখছিলাম? যে পানির হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে কি হইছে বলো দেখি ভাই? এখানে পানির হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে এই NADP কি করছে? NADP হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে কি হয়ে গেছে? NADPH+ H+ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ছিল তোমার আমার পড়া ৩ নাম্বার বিক্রিয়া। তাহলে দেখছো আলোক নির্ভরের ৩ টা তুমি এখানে পেয়ে গেছো না? বলো তো এই ছবিটা কি তোমার এখন আর তোমাকে মুখস্থ করানোর কিছু আছে? তুমি এটা এঁকে দিতে পারবা না? এটা কি? এটা কোথায় হইতেছে? এটা হচ্ছে তোমার প্লাস্টিডের মধ্যে হইতেছে। থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে এটা হইতেছে। তাহলে বলো দেখি পোলাপান, আজকের আগে কখনো মাথায় এই চিন্তাটা আসছিল যে আলোক নির্ভর পর্যায়ে কোথায় হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় হয়? তাহলে চলো আমরা কিন্তু মাত্র এই ছবিটা যারা, যারা হচ্ছে বুঝো নাই, তাদের মাথায় কিন্তু কখনো আসেও নাই। যে আলোক নির্ভর আমরা তো সবাই জানি আলোক সংশ্লেষণ প্লাস্টিডে হয়। প্লাস্টিডের ভিতরে কত জায়গা আছে, তাই না? আলোক নির্ভর কোথায় হয়, আলোক নিরপেক্ষ কোথায় হয়? এটা কিন্তু কখনো মাথায় আসে নাই। তো যারা এই ছবিটা এখন যারা পুরা ক্লাস করছো সবকিছু বুঝছো, এই ছবিটাও বুঝে গেছো এবং তোমরা কিন্তু বুঝে যাবা যে আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়? এটা হয় তোমার আমার না এই প্লাস্টিডের তোমার আমার তো না। প্লাস্টিডের থাইলাকয়েডে। প্লাস্টিডের থাইলাকয়েডে। ওকে? আর আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা আছে, এটা কোথায় হয়? এই দেখো এটা কি প্লাস্টিড এই যে কেলভিন চক্র যেটা তো আলোক নিরপেক্ষ। ঠিক আছে? এই পার্টটা কোথায়? এই পার্টটা হচ্ছে ম্যাট্রিক্স বা স্ট্রোমার মধ্যে। ঠিক আছে? এটা কোথায় হবে? এটা হয়ে যাবে স্ট্রোমার মধ্যে। দেখছো? তো তুমি যদি একটু বুঝে, বুঝে পড়ো পোলাপান পড়াশোনা খুবই ইজি। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বুঝে, বুঝে পড়ো, পড়াশোনা ইজি। ঠিক আছে? অনেক ইজি না। পড়াশোনা কঠিন। পড়াশোনা অলওয়েজই কঠিন। তোমাদেরও পড়াশোনা করতে ভাল লাগে না, আমাদেরও পড়াশোনা করতে ভাল লাগে না, করা লাগে। কিন্তু বুঝে, বুঝে পড়লে তুলনামূলক সোজা। আচ্ছা, তাইলে দেখো যেটা বলতেছিলাম। তাহলে দেখো এখানে এই আমরা কি পাইছিলাম বলো দেখি? ওই যে আলোক আ যখন নিরপেক্ষতায় আসছিলাম, আমার কি দিয়ে বিক্রিয়া শুরু হয়েছিল? কার্বন ডাই অক্সাইড দিয়ে না? তাহলে চলো আমরা এখানে হচ্ছে দেখি। এই যে দেখো, এখানে আছে আমার কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা এখানে কি পাই? আমরা এখানে কিন্তু হচ্ছে গ্লুকোজ বানাইছিলাম। কার্বন ডাই অক্সাইড থেকে কি বানাইছিলাম? গ্লুকোজ বানাইছিলাম। মনে আছে? আলো নিরপেক্ষটা এইভাবে হয়েছিল। এবং এই গ্লুকোজ বানাইতে আমরা কি ইউজ করছিলাম? এটিপি কে ইউজ করছিলাম না? এই যে এখানে এটিপি ইউজ করছিলাম। যা আলোক নির্ভরতা তৈরি হয়েছিল। ওই এটিপি কে ইউজ করে আবার আমরা এডিপি বানায় দিছিলাম। তাই না? আর আমরা কি করছিলাম বলো দেখি? NADPH2 কে নিছিলাম। বা NADPH+ কে নিছিলাম। ওইটাকে ইউজ করে আমরা কি করছিলাম বলো দেখি? আবার NADP বানায় দিছি। তাহলে বলো দেখি? ইজি জিনিস না? তো আশা করি তোমাদের হইতেছে তোমাদের এই ছবি নিয়ে আর কেউ কোনো প্যারা খাবা না। আর যদি কখনো
এই আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ বা স্পেশালি বলা যায় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। তোমরা ধুমায়া সবাই এই চিত্রটা আঁইকা দিতে পারবা।